কুলিয়ারচরে তারুণ্যের শক্তি যুব সংঘের উদ্যোগে গ্রামীণ সড়কে গর্ত মেরামত। নিজগাঁও ও ছয়শতি পশ্চিমপাড়ার বিভিন্ন সড়কে স্বেচ্ছাশ্রমে মাটি ভরাট। মোহাম্মদ সবুজ মিয়ার তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ছয়শতি ইউনিয়নে উদ্যোগী ভূমিকা রাখছে স্বেচ্ছাসেবী সংগঠন তারুণ্যের শক্তি যুব সংগঠন। সংগঠনটির উদ্যোগে নিজগাঁও ও ছয়শতি পশ্চিমপাড়া গ্রামের মাটির রাস্তা এবং পাকা সড়কের ভাঙা রাস্তাগুলোতে মাটি ভরাট করে চলাচলযোগ্য করে তোলা হচ্ছে। স্থানীয়দের সহযোগিতা ও স্বেচ্ছাশ্রমে পরিচালিত এ কার্যক্রমে তরুণ সদস্যরা সকাল থেকে বিভিন্ন সড়কে গর্ত সংস্কারের কাজ করেন। দীর্ঘদিন ধরে সড়কের বিভিন্ন স্থানে খানাখন্দ সৃষ্টি হয়ে পথচারী ও যানবাহন চলাচলে ভোগান্তির সৃষ্টি হলে যুব সংগঠনটি নিজ উদ্যোগে সংস্কারের উদ্যোগ নেয়। স্থানীয়রা জানান, এলাকার রাস্তাঘাটের অবস্থা নাজুক হওয়ায় শিশু বৃদ্ধসহ সাধারণ মানুষের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। যুব সংগঠনের এ উদ্যোগ সাময়িক হলেও জনদুর্ভোগ অনেকটাই কমিয়েছে। তারুণ্যের শক্তি যুব সংঘের উপদেষ্টারা জানান, এলাকার উন্নয়নে তরুণদের ভূমিকা রাখাই তাদের লক্ষ্য। ভবিষ্যতেও তারা সড়ক সংস্কার সহ সমাজসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবেন। সরস্বতী পশ্চিমপাড়া তারুণ্যের শক্তি কর্তৃক আয়োজিত যে মহতী উদ্যোগ সত্যিকার অর্থে প্রশংসনীয়। তরুণরা বদলে দিতে পারে পরিবার, সমাজ তথা গোটা দেশকে। সত্যিকার অর্থে তাদের এই প্রশংসনীয় উদ্যোগে আজকে অত্র অঞ্চলের যে রাস্তাঘাট আছে ভাঙ্গা, এবং তারা বড় বড় কাজগুলা করছে যেগুলি গাড়ি এবং মানুষ চলাচলে বিঘ্ন করত, সেই অবস্থা থেকে তারা সম্পূর্ণ নিজ উদ্যোগে তারা যে কাজগুলা করছে, সত্যিকার অর্থে এগুলি প্রশংসনীয়। আমি আশা করি যে এইসব উদ্যোগ দেখে বিভিন্ন এলাকায় এগুলি ছড়িয়ে পড়বে, এগুলি অনুকরণীয় আদর্শ হয়ে থাকবে। আমি এদের এই উদ্যোগকে সত্যিকার অর্থে প্রশংসা জানাই। আমি তাদের সকল মহতী উদ্যোগের সাথে আছি, এবং আমরা আবারও প্রমাণ করলাম যে তারুণ্যের শক্তি সত্যিকার অর্থে আমাদের অহংকার। এই অহংকার এর আলো, এই শক্তির আলো সকল এলাকায় ছড়িয়ে পড়বে। নিজ নিজ উদ্যোগে তারা কাজ করবে, সকল ভালো কাজ করে আমাদের দেশকে বদলে দিবে। তরুণরাই পারে দেশকে বদলে দিতে, এটা আবারও প্রমাণিত হলো। ছেলেরা যে উদ্যোগটা নিচ্ছে, যে রাস্তাঘাট করতেছে, ভাঙ্গাচোরা মেরামত করতেছে, মানে ছেলেরা এই রাস্তাঘাট ভাঙ্গা টাঙ্গা সবকিছু করতেছে। আর যে কোনো সমস্যা আমরা থাকবো এদের পাশে। ধন্যবাদ, প্রথমে ধন্যবাদ জানাই আমাদের সাহিত্য পশ্চিমপাড়া একতা যুব সংঘ, যে তারুণ্য শক্তি যুব সংগঠন এর উদ্যোগে আমাদের কাজ চলমান। ইনশাআল্লাহ সামনে আমরা আরো অনেক কাজ করব। বিশেষ করে আমরা এই তারুণ্য শক্তি যুব সংগঠনের উদ্যোগে এলাকা থেকে মাদক, চিন্তায়, সন্ত্রাস, খুন, রাহাজারি সবকিছু দূর করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর আমাদের লক্ষ্য হচ্ছে সামাজিক মূলক কাজ। আমাদের সামাজিক মূলক কাজ যেখানে হোক না কেন, যারাই বলে আমরা তাদের পাশে দাঁড়াবো। রাস্তাঘাট, তারপর সামাজিক, আমাদের মূল কথা হচ্ছে সামাজিক মূলক কাজ, উন্নয়নমূলক কাজ। সব উন্নয়নমূলক কাজ আমরা ইনশাল্লাহ সবসময় করব, এবং কি গরিব, দুঃখী, অসহায়ের পাশে দাঁড়াবো। আরেকটা কথা আমি বলে রাখি, আমাদের সংগঠনটি হচ্ছে সম্পূর্ণ রাজনৈতিক মুক্ত একটা অরাজনৈতিক সংগঠন। ইনশাল্লাহ সামাজিক সংগঠন। আমাদের এই সংগঠনের মাধ্যমে সব সময় সামাজিক কাজ হবে ইনশাআল্লাহ। এ বলে তারুণ্য শক্তি যুব সংগঠন উদ্যোগে আজকে আমাদের আবারও চলমান কাজ চলছে। আলহামদুলিল্লাহ, আপনারা অনেকেই জানেন যে আমরা দীর্ঘ 1 মাস যাবত আমাদের সংগঠনের রাস্তা মেরামতের কাজ চলমান রাখছি। প্রথমত বলতে হয়, আমাদের সংগঠনটা অতি শুরু হয়েছে অল্প কিছুদিন। আলহামদুলিল্লাহ, আমরা ইতিমধ্যে যতটুকু কাজ করেছি এটা আমাদের জন্য গর্বের বিষয়। আলহামদুলিল্লাহ, আমরা জানি যে আমাদের ৬০০টির ভিতরে অনেক সংগঠন আছে, যে সংগঠনগুলা যদি আমাদের পাশে বা আমাদের মতো করে আমাদের এই সমাজটাকে এভাবে সাজিয়ে নিত, তাহলে আমাদের এই ৬০০টা অনেক আগে অনেক উন্নয়ন হইতো। শক্তি যুব সংগঠনের আমি সাধারণ সম্পাদক। আমাদের সমাজের সবাইকে নিয়ে আমরা একটা সংগঠন খুলছি। আমাদের প্রায় 3টা গ্রাম নিয়ে আমরা সংগঠনটা খুলছি। তো আমাদের সংগঠনের মধ্যে 10 জন উপদেষ্টা আছে, পাশাপাশি অনেক মুরব্বী কেন আছে। আমাদের সংগঠনে অনেক বড় ভাই আছে এবং জুনিয়ররাও আছে। তো আমরা সমাজের প্রথমত আমরা কাজ করতেছি গ্রামের রাস্তাঘাট নিয়ে, তারপরে আপনার যে সমাজের যে মাদক মুক্ত করার চেষ্টা করতেছি, তারপরে আপনার যে দরিদ্র মানুষ আছে তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করতেছি, এবং উপদেষ্টারা যারা আছে তারাও আমাদেরকে অনেক সহযোগিতা করতেছে, বড় ভাইরাও সহযোগিতা করতেছে।
ছোটরা আমাদেরকে হেল্প করতেছে। এজন্য আমাদের সংগঠন নিয়ে আমরা অনেক গর্ববোধ করতেছি এবং আমরা যারা আছি, আমরা মুরব্বীরা যারা আছে, তারা সবাই আমাদেরকে অনেক সহযোগিতা করতেছে এবং আমাদের যারা আছে বড় ভাই, যে যেরকম জাহাঙ্গীর ভাই, রিপন ভাই, সালাউদ্দিন কাকা এবং অনেকে আছে, রবিন ভাই আছে, তারা মনে করেন আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করতেছে। প্রিয় এলাকা ওদের শুভেচ্ছা, আসসালামু আলাইকুম। তারুণ্যের শক্তি যুব সংগঠনের উদ্যোগে যে রাস্তাঘাট মেরামত, অনেকদিন প্রতীক্ষিত গাড়ি ঘোড়া চলা অনেক কষ্ট, দুর্ভিক্ষ, দৈনিক দুর্ঘটনা হচ্ছে। আমাদের নেতা জনাব শরীফুল আলম ভাইকে সবার কাছে জানাতে চাই যে অবস্থা রাস্তাঘাট এই এলাকার, ও এত স্কুল, মাদ্রাসা, ঈদগাহ মাঠ, রাস্তাঘাট আপনি সুনিশ্চিতে দেখবেন এবং সমাজের যত কিছু আছে খেয়াল রাখবেন। এবং একটি কথাই বলতে চাই, আজকে এই সমাজে দেখছি মাদক নিয়ে খুব চড়াচড়ি। আমরা বলতে চাই তারুণ্যের শক্তি যুব সংগঠনের উদ্যোগে মাদকের যত শক্তিশালী দাঁত হোক না কেন, আমরা সকলকে মিলে মানবের দাঁত উঠিয়ে ফেলবো। এই সমাজ, সুশীল সমাজকে আমরা একসাথে রাখতে চাই। সকলকে নিয়ে এই সমাজে আমরা চলতে চাই। যাই ঝামেলা কোনো কিছু চাই না, চাঁদাবাজি, দুর্নীতি কোনো কিছু আমরা চাই না। এই সমাজে সকলকে নিয়ে সুশীল সমাজ নিয়ে আমরা চলতে চাই, এই বলে